এখন আমরা জানব বাংলা নববর্ষের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। মুঘল সম্রাটদের শাসনকার্য হিজরি সন অনুযায়ী পরিচালিত হতো। হিজরি সন হলো আরবি সন। এতে খাজনা আদায়ে অসুবিধা দেখা দিত, কারণ চন্দ্র বর্ষ প্রতি বছর 10 বা 11 দিন এগিয়ে যায়। ফলে ফসল ওঠা ও খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর সৌরবর্ষের হিসাবে বাংলা সনের প্রবর্তন করেন। সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন 1556 খ্রিস্টাব্দের নভেম্বর মোতাবেক হিজরি 963 সালের মুহররম মাসে। তখনও বঙ্গে শকাব্দ চালু ছিল, যার শুরুর মাস ছিল চৈত্র। শকাব্দ হল মধ্য এশিয়ার প্রাচীন রাজা শক কর্তৃক প্রবর্তিত সাল। আকবরের সিংহাসনারোহণের মাস মুহররমের সাথে শকাব্দের বৈশাখ মাস পড়ে যাওয়ায় তিনি ফসলি সন শুরু করেন বৈশাখ মাস থেকে। সেই থেকেই চৈত্রের পরিবর্তে বৈশাখ দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ। সোর্স বাংলাদেশ প্রতিদিন 14 ফেব্রুয়ারি 2014, পৃষ্ঠা নং 7। পরবর্তীতে 1947 সালে দেশ ভাগের পর 1966 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রধান করে বাংলা একাডেমির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি 1966 সালের 17 ফেব্রুয়ারি বাংলা সনের সংস্কার সাধন করেন। সেখানে বছরের প্রথম 5 মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র গণনা হবে 31 দিনে। পরের 7 মাস আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও ফাল্গুন এবং চৈত্র গণনা হবে 30 দিনে। অতঃপর ইংরেজি লিপ ইয়ারে বাংলা ফাল্গুনের সাথে 1 যোগ হয়ে 31 দিনে হবে। এই সংস্কারের ফলে এখন প্রতি বছর ইংরেজি বছরের 14 এপ্রিল বাংলাদেশে বাংলা নববর্ষ হিসাবে পহেলা বৈশাখ পালিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের নেতারা এই সংস্কার গ্রহণ করেননি, ফলে তাদের পহেলা বৈশাখ হয় আমাদের একদিন পরে। সম্মানিত হাজরিন, এই যে পহেলা বৈশাখের সূচনা লগ্নের যেই সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম, এখানে আমরা পহেলা বৈশাখের যে সংস্কৃতিগুলো আমাদের সমাজে বর্তমান প্রচলিত, সেই সংস্কৃতির কোনো কিছুই সেখানে প্রকাশিত ছিল না।